আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল মদিনা হোমিও ডক্টর চেম্বার অ্যান্ড চুয়াডাঙ্গা হিজামা থেরাপি সেন্টারের চুয়াডাঙ্গা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি রোগের কথা না বললেই নয়। আমাদের অনেক পেশেন্ট আছেন যেনারা পাইলসের সমস্যায় ভুগছেন, অর্থাৎ মলদ্বারের বেশ কয়েকটি রোগ আছে, তার ভিতরে পাইলস একটি এবং একটি মরণঘাতী একটি ব্যাধি। এখান থেকে অনেকেই গোপন করে রাখার জন্য বেশ কিছুদিন যাওয়ার পরে এটা থেকে আরও খারাপ পর্যায়ে রূপ নিতে পারে এবং এখান থেকে ক্যান্সার হয়েও কিন্তু অনেকেই মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে। তো পাইলস থেকে ক্যান্সার হয়ে গেছে পেশেন্টের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই সম্পর্কে আলোচনা করব। এই তার মধ্যে যারা আমার লাইভটি দেখছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং ভয়েসটি ক্লিয়ার কিনা জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় ভিউয়ার্স, পাইলস, ফিস্টুলা এবং অ্যানাল ফিশার এই তিনটি কিন্তু আলাদা আলাদা রোগ। এই আলাদা তিনটা রোগের কিন্তু আলাদা আলাদা মেডিসিন এবং আলাদা আলাদা চিকিৎসা আছে ইনশাআল্লাহ। তো আমাদের পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশারের জন্য যারা নিয়মিতভাবে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় মাত্র 2 থেকে 3 ডোজেই পরিপূর্ণ নির্মূল হয়ে যায়। তো পাইলসের সমস্যা হয়েছে, এখন আপনি কাউকে বলছেন না, কিন্তু এটা আপনি যদি এরকমভাবে 6 মাস কিংবা 1 বছর রেখে দেন, তাহলে দেখা যাবে পাইলস থেকে এর পরবর্তী পর্যায়ে ফিস্টুলা এবং অ্যানাল ফিশারের মতো সমস্যা আপনার দেখা দিতে পারে। তাছাড়া কিন্তু এই রোগটি আপনারা সবাই জানেন যে পাইলস একটি সার্জিক্যাল চিকিৎসা। তো পাইলসের চিকিৎসা যেহেতু সার্জিক্যাল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সার্জারি বাদেই আমরা স্থায়ী সমাধানের জন্য শুধুমাত্র চিকিৎসা দিয়ে থাকি। আমাদের চিকিৎসায় শত শত হাজার হাজার মানুষ পাইলসের রোগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। পাইলসের জন্য বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন অতিরিক্ত মাত্রায় কোষ্ঠকাঠিন্য থাকার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে আস্তে আস্তে পাইলস হতে পারে। খাদ্যাভ্যাস পরিবর্তন না করার কারণেও পাইলসের রূপ ধারণ করতে পারে এবং প্রায়ই অতিরিক্ত রাত জাগার কারণে পাইলসের সমস্যা হতে পারে। তাছাড়া খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা বলেছি ইতিমধ্যে, কিন্তু খাবারের নিয়মতান্ত্রিক যে রুলস, এই রুলসটা ফলো না করার কারণে পাইলস হতে পারে। তাছাড়া কিন্তু আমরা অনেকে দেখে থাকি যে পাইলসের পেশেন্টগণ কিন্তু অত্যন্ত আপনার শরীর থেকে রক্ত ঝরে যাওয়ার কারণে স্বাস্থ্যের অবনতি ঘটে এবং আস্তে আস্তে শরীর ভেঙে পড়ে। তো পাইলসের সমস্যা যারা ভুগছেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো, পাইলসের সমস্যাটি সমাধানের জন্য মাত্র 3 ডোজ মেডিসিন খেলে কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ হবে। আমাদের চেম্বারে সম্পূর্ণ জার্মানি মেডিসিনের দ্বারা কিন্তু চিকিৎসা দেওয়া হয়। আমার এখানে জার্মানি, পাকিস্তানি, ইন্ডিয়ান সহ সুইজারল্যান্ডের মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আমার এখান থেকে সুস্থ হয়েছেন এই রোগীর সংখ্যা অনেক, হাজার হাজার পেশেন্ট আলহামদুলিল্লাহ পাইলসের সমস্যা থেকে ভালো হয়ে গেছেন। সরাসরি জার্মানি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারবেন, অথবা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে ফোন করলে আপনারা আমাদের নাম্বারটি পাবেন এবং আমাদের একটি মাত্র নাম্বার, আমাদের ভিডিও, আমাদের পোস্ট এগুলো কিন্তু নকল করে অনেকেই সারা বাংলাদেশে কুরিয়ারে ওষুধ ডেলিভারি দিচ্ছেন। এজন্য আপনাদেরকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরেকটা বিষয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, পাইলসের সমস্যা চিহ্নিতকরণ এটাই সবচেয়ে জটিল একটা বিষয়। পাইলসের সমস্যা, পাইলস, ফিস্টুলা এবং অ্যানাল ফিশার তিনটা কিন্তু আলাদা আলাদা রোগ। তো অনেক সময় দেখা যায় এলাকাভিত্তিক বিভিন্ন পল্লী চিকিৎসক তারা পাইলসের রোগীকে, ফিস্টুলা রোগীকে পাইলসের ওষুধ দেয়, অ্যানাল ফিশারের রোগীকেও পাইলসের ওষুধ দেয়, কিন্তু পাইলসটা কী এবং পাইলসের সিমটমসগুলো কী এবং এর পাইলসের চিকিৎসা কী, এ বিষয়ে আপনার অবগতির জন্য অবশ্যই একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক কনসালটেন্টের কাছে যেতে পারেন। তাছাড়া আমরা কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মতে চিকিৎসা দিয়ে থাকি। তো আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে অপূর্ব সমন্বয়, এর মাধ্যমে আপনার সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ। আমাদের চেম্বারের ঠিকানা আল মদিনা হোমিও ডক্টর চেম্বার,
অ্যান্ড চুয়াডাঙ্গা হিজামা থেরাপি সেন্টার, সরকারি কলেজ রোড চুয়াডাঙ্গা, এবং ডিঙ্গেদহ কেন্দ্রীয় মসজিদের সামনে ডিঙ্গেদহ চুয়াডাঙ্গা, এবং সরোজগঞ্জ বাজার, হাজি সুপার মার্কেট, কালোবোল রোড, সরোজগঞ্জ চুয়াডাঙ্গা। আমার 3টা শাখা আছে, 3টা শাখার যে কোনো শাখা নিতে সেবা নিতে পারেন। আমাদের মহিলা পেশেন্টদের জন্য মহিলা ডাক্তার এবং পুরুষ রোগীদের জন্য আলহামদুলিল্লাহ আমি আছি। তো অনেকে আছে যে যারা মহিলা পেশেন্ট সেন্সিটিভ চিকিৎসার ক্ষেত্রে যারা অতিমাত্রায় লজ্জা অনুভব করছেন, তাদেরকে বলবো যে আপনারা সম্পূর্ণ মহিলা চিকিৎসকের মাধ্যমে আমাদের চেম্বার থেকে সেবা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের চিকিৎসা ব্যবস্থায় ইনজেকশন নেই, এবং আমাদের চিকিৎসায় কিন্তু আমাদের চিকিৎসায় কোনো অপারেশন নেই এবং ইনজেকশন নেই। আপনারা চাইলে যে পাইলসের সমস্যা থেকে যারা বহুদিন যাবৎ পরিত্রাণের জন্য নানান রকমের চিকিৎসা কিংবা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন, তাদের জন্য আমি বলবো আপনার নিকটস্থ যে কোনো একজন হোমিওপ্যাথিক কনসালটেন্টকে দেখাবেন, তাতে করে পাইলসের সমস্যাটি 2 থেকে 3 ডোজে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল করবেন জার্মানি মেডিসিন হতে হবে, এবং জার্মানি মেডিসিনের মাধ্যমে এই সমস্যাটি অতি দ্রুত সমস্যাটির সমাধান হবে আশা করি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।